সুপ্রিয় এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা ও কোনো শ্রদ্ধেয় অভিভাবক যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, সবাইকে আসসালামু আলাইকুম। সো আজকের এই ভিডিওটা আমি করতেছি যারা এমসিকিউতে দুর্বল বলতে একদম ফেল করার মতো অবস্থা, অথবা 20, 15, 16 এর উপরে মার্ক পায় না, তারা যাতে প্রত্যেকটা পরীক্ষায় 25, 26, 27, 28 এবং 30-এর 30 মার্ক পর্যন্ত সিকিউর করতে পারে। আমি যা বলতেছি 25-এর নিচে কেউ পাবে না। আমি যে স্ট্র্যাটেজিগুলো বলবো, যে সাজেশন পিডিএফটা দিব এবং যে ক্লাসগুলো সাজেস্ট করব, সেগুলো যদি কেউ ঠিক মতো করে, তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে একটা স্টুডেন্টও 25-এর নিচে পাবে না। 25, 26, 27, 28, 29, 30-এর 30 এরকম এমসিকিউতে মার্ক তোমাদের ডেফিনেটলি থাকবে। সো কঠিন কিছু না, ঠিক আছে। আমি তোমাদের 8টা চ্যাপ্টার, যেহেতু শর্ট সিলেবাসে 8টা চ্যাপ্টারের উপর 8টা স্লাইড দিব। স্লাইড বলতে পিডিএফ শিট দিব। সেই পিডিএফ শিটে যে এমসিকিউগুলো থাকবে, প্রত্যেকটা এমসিকিউ বাছাই করে করে নেওয়া। তো এটা আমাদের কোর্সের স্টুডেন্টদের জন্য আমি বানাইছি। 30,000 টাকার মতো খরচ হয়েছে আমার, কিন্তু আমি এটা সবাইকে ফ্রিতে দিয়ে দিচ্ছি, জেনারেল ম্যাথের এটা, ঠিক আছে। সো শুধুমাত্র কি এমসিকিউ পিডিএফগুলো না, এমসিকিউ পিডিএফ এর সাথে তোমাদের প্রত্যেকটা পিডিএফে যে কটা এমসিকিউ আছে প্রত্যেকটার সলিউশন করে দিছে এবং সেই ভিডিওটাও তোমাদের দিয়ে দিব। তো আগে আমি তোমাদের ওই রিসোর্সগুলো কিভাবে তোমরা পাবা সেটা একটু দেখাই, তারপরে এটা সলভ করার পরে আমি তোমাদের কিছু গাইডলাইন দিব, যে গাইডলাইনগুলো ফলো করে শুধুমাত্র এগুলো সলভ করলেই কি তুমি 30-এ 30 পাবা, নাকি আরও কিছু করা লাগবে, সেই জিনিসগুলো একটু শেয়ার করবো। তো প্রথমে আমি তোমাদের বলি যে রিসোর্সগুলো তুমি কিভাবে ডাউনলোড করবা। দেখো ভাই, তুমি প্রথমে চলে যাবা এই যে একটা লিঙ্কে। এই লিঙ্কটা কোথায় পাবা? এই লিঙ্কটা তুমি দেখো, আমি তোমাকে বলি যে এই লিঙ্কটা তুমি চাইলে এখানে আমাদের যে ফেসবুক পেজ আছে, হ্যাঁ, এই পেজে তুমি যদি চলে যাও, পেজে গিয়ে মেসেজ করতে পারো। তো মেসেজ করলেও এই লিঙ্কটা আমরা তোমাকে দিয়ে দিব। এরপরে তুমি চাইলে আমার যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ আছে আমাদের, এই হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করলেও এই লিঙ্কটা তোমাকে দিয়ে দিব। আর হচ্ছে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ, আমি এটা সম্পর্কে একটু বলি। এটাই হচ্ছে সেই রুটিন, যে রুটিন অনুযায়ী আমাদের লাইভ ক্লাসগুলো হওয়ার কথা ছিল যদিও, বাট সবগুলো লাইভ হয় নাই, কারণ অনেকগুলোর ভিডিও ডিউরেশন অনেক বড় হয়ে যায়, তো এই জন্য রেকর্ডিং দিয়ে দেওয়া আছে। বাট এই হচ্ছে গিয়ে সেই রুটিনটা, যেটা দেখে তুমি বুঝতে পারবা যে কোন লেকচারে কোন চ্যাপ্টার শেষ করানো হয়েছে। সো এটাও তুমি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, ঠিক আছে, না রাখলেও কোনো সমস্যা নাই। সো এটা গেল আমাদের। হ্যাঁ, এরপর আমি তোমাকে বলি যে যদি এই যে পেজে চলে যাবা, পেজে গিয়ে মেসেজ করবা যে ভাই আমাকে এমসিকিউ পিডিএফ এর লিঙ্কটা দেন, তাহলে পেয়ে যাবা। হোয়াটসঅ্যাপে করলেও পেয়ে যাবা। আর আরেকটা সহজ বুদ্ধি আছে, আগে আমি তোমাকে শিটগুলো দেখাই, সহজ বুদ্ধিটা আমি তোমাকে বলতেছি। এই হচ্ছে কি আমাদের শিট, দেখো একদম অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 7, অধ্যায় 8, অধ্যায় 9, অধ্যায় 11, অধ্যায় মানে শর্ট সিলেবাসে 8টা চ্যাপ্টার সুন্দর করে দেওয়া আছে। তুমি জাস্ট এই লিঙ্কে এভাবে ক্লিক করবা। ক্লিক করলে এই যে দেখো, তুমি সবগুলো এমসিকিউ এভাবে টাইপ ভিত্তিক আকারে পেয়ে যাবে। যেমন দেখো এই যে সেট ও ফাংশন, টাইপ 1-এ আছে সেট প্রকাশের পদ্ধতি। তো এই রিলেটেড যত টাইপের এমসিকিউ আছে সবগুলো দেওয়া আছে, প্লাস এখানে তাদের নিচে দেওয়া আছে সলিউশন, ঠিক আছে। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের সেট, এই যে এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার টাইপ ভিত্তিক আকারে দেওয়া আছে। এখানে এমসিকিউ আছে কয়টা দেখো তো, এখানে এমসিকিউ আছে 128টা, ঠিক আছে। এটা গেল সেট ও ফাংশনে। এরপরে তোমাকে যদি আমি বলি যে আরেকটা চ্যাপ্টার দেখাই, সাপোজ আমি তোমাকে এই যে অধ্যায় 17ই দেখাই, তো এই যে অধ্যায় 17তে ক্লিক করবা। তো ক্লিক করলে এই যে অধ্যায় 17-এর এমসিকিউগুলো কিন্তু চলে আসছে, বুঝতে পারছো, এরকম টাইপ ভিত্তিক আকারে সুন্দর করে। এই যে দেখো এটা কি টাইপ দেখতেছো, বা গুরুত্বপূর্ণ অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন, এইগুলা বুঝতে পারছো। এরপরে তুমি যদি এখানে দেখো এই যে গুরুত্বপূর্ণ বহুপদী সমাপ্তি সূচক, কেন্দ্রীয় প্রবণতা, গড় মধ্যক, মানে টাইপ আকারে তোমার সুন্দর করে এমসিকিউগুলো এগুলো কিন্তু দেওয়া আছে। তো তোমার কাজ হচ্ছে তুমি এগুলাকে ডাউনলোড করে ডিরেক্টলি সলভ করতে পারো। ভাইয়া এখন এগুলো তো টেস্ট পেপারেও আছে, এগুলো তো তোমাদের গাইডেও আছে, তাহলে এইগুলোর ভিতরে পার্থক্যটা কোথায়? টেস্ট পেপার আর গাইডের মধ্যে পার্থক্য হচ্ছে ওইখান থেকে মোস্ট ইম্পর্টেন্টগুলো, যেগুলো করলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, ওগুলা বাছাই করে এখানে দেওয়া। তো শুধুমাত্র এগুলা সলভ করলেই কিন্তু তোমার প্রিপারেশন 100-তে 100 হবে না। তো এটার সাথে এক্সট্রা ইনফরমেশন কি কি আসতে পারে, ঘুরে আসতে পারে কিভাবে, শর্টে কিভাবে সলভ করা যেতে পারে, সেই জিনিসগুলোও জানতে হবে। এটা জানার জন্য তোমাদের চলে যাবে আমাদের একাডেমিক ক্লাসেসের চ্যানেলে। তো এই চ্যানেল থেকে তুমি চলে যাবা কোথায় বলো তো, এই যে প্লে লিস্ট নামে একটা অপশন আছে, প্লে লিস্টে চলে যাবে, ঠিক আছে। তো এই যে প্লে লিস্টে যাওয়ার সাথে সাথে শুরুতেই এই প্লে লিস্টটা পেয়ে যাবা, এসএসসি 2026 সাথে জেনারেল ম্যাথ ফ্রি এমসিকিউ ওয়ান শট ক্লাস। এখানে যদি ক্লিক করো, এই যে দেখো, আচ্ছা কি হইলো প্লে লিস্ট, দাঁড়াও একটুখানি মনে হয় নাই। আচ্ছা এখানে জাস্ট ক্লিক করবা, এই যে দেখো এই যে 8টা ক্লাস, ঠিক আছে। এই যে 8টা ক্লাস, প্রথমে লেকচার 1 আছে, লেকচার 2 আছে, 3 আছে, 4 আছে, তারপর 5, 6, 7, 8, এই যে 8টা ক্লাস দেখতে পাচ্ছ।
আচ্ছা, এখানে এই হচ্ছে কি আমাদের টোটাল 8টা ক্লাস, 1 1 2 3 4 5 6 7 8, 8টা ক্লাস। একটা টাইপও বাদ দিইনি, একদম যা আছে সব কিছু, যত টাইপের হইতে পারে সব কিছু ধরে ধরে সলভ করছি। আচ্ছা, এটা পাওয়ার আরেকটা সহজ বুদ্ধি তোমাকে বলছিলাম, যে কোনো ভিডিও তুমি এই প্লেলিস্টে যে কোনো ভিডিও ওপেন করো না কেন, তো এখানে এই যে মোর অপশনে মানে ডিটেলস অপশনে অথবা কমেন্টসে গিয়েও, আমি এখানে কমেন্টসে অ্যাড করে দেই নাই, বাট তুমি এই যে ডিটেলস অপশনে এই ভিডিওর কমেন্টেও তুমি পেয়ে যাবা, এই ভিডিওর ডিটেলস অপশনেও তুমি পেয়ে যাবা এই যে লেকচার শিট নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করো তাহলে এই যে এখান থেকে এই যে তুমি লেকচার শিট পেয়ে গেলা। বুঝতে পারছো? এখন এটা তোমার ডিরেক্টলি আসবে না, তোমার কাছে একটা ফর্ম আসবে, হ্যাঁ, ওই ফর্মটা তুমি একদম কারেক্টলি ফিল আপ করবা। ফর্মটা যদি কারেক্টলি ফিল আপ করো তাহলেই তোমার এই যে শিটগুলো চলে আসবে, এখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবা। ঠিক আছে, এখন এই শিটের পাশাপাশি তোমার এই যে বললামই তো প্লেলিস্ট থেকে এগুলো দেখবা, হচ্ছে গিয়ে ক্লাসগুলো সুন্দর করে সাজানো আছে, ক্লাসগুলো দেখবা। এখন ভাইয়া শিট ডাউনলোড করলাম, ক্লাস দেখলাম, সবই ঠিক আছে ভাইয়া, শিটও ডাউনলোড করলাম, ক্লাসও দেখলাম, কিন্তু এরপরে কি করব? শোনো, প্রথম কাজ হচ্ছে ভাইয়া তুমি শিটগুলো ডাউনলোড করবা। যদি তোমার সবগুলো ক্লাসের বেসিক ক্লিয়ার থাকে তাহলে তুমি যদি শিটটা দেখে সলভ করবা। ঠিক আছে, এবং তোমার যদি মনে হয়, তোমার যদি কনফিডেন্স না থাকে যে আমার চ্যাপ্টারের বেসিকে এখনো দুর্বলতা আছে, ওই চ্যাপ্টারটার ক্লাস তুমি ডেফিনেটলি দেখবা। আমি তোমাকে ক্লাস দেখতে ডেফিনেটলি সাজেস্ট করি। ইভেন তুমি যদি তোমার কনসেপ্ট ক্লিয়ারও থাকে, তারপরও তোমার হাতে যদি সময় থাকে, তাও তুমি ক্লাসটা দেখবা, কারণ ক্লাসে আমি অনেক এক্সট্রা ইনফরমেশন তোমাদের বলছি, যে ইনফরমেশনগুলো তোমাদের হচ্ছে অন্যান্য এমসিকিউ এর বাইরেও যদি আসে, ওগুলো সলভ করতে হেল্প করবে। বুঝতে পারছো? তাহলে ভাইয়া শুধুমাত্র এই শিটের উপর নির্ভর করবা না, শিট তো সলভ করবাই, তার সাথে সাথে তোমাদের ডেফিনেটলি তোমাদের ভিডিও ক্লাসগুলোও দেখতে হবে। তাহলে শিট সলভ করে ফেলছো, ভিডিও ক্লাসগুলো দেখে ফেলছো। সো ভিডিও ক্লাসগুলো দেখার নিয়ম কি? তুমি 8টা ক্লাস আছে, ডেফিনেটলি তুমি 8 দিনে পারবা না, তুমি 2 ঘন্টা করে টাইম নিলে তোমার 12 দিন টাইম লাগবে। তো তুমি রুটিন বানায় ফেলো যে 12 দিনে তুমি জেনারেল ম্যাথের এমসিকিউতে 100 কনফার্ম করে ফেলবা। এরপরে তুমি শিটগুলো সলভ করে ফেলো, ক্লাসগুলো দেখে ফেলো। এরপরে তোমার কাজ কি? এর মধ্যেই তোমার টেস্ট পেপার যে বের হয়ে যাবে, সেই টেস্ট পেপার যখন বের হবে, টেস্ট পেপারে টেস্টে আসা প্রশ্নগুলা তুমি সলভ করবা এবং দেখবা যে প্রত্যেকটা টেস্টে আসা প্রশ্ন তুমি কয়টা পারতেছো। ঠিক আছে, সলভ করে অ্যান্সারের সাথে মিলাবা। আমি তোমাকে অ্যাসিউরিটি দিতেছি, যখন তুমি এই কাজটা করবা তখনই তুমি দেখবা আমার ক্লাসগুলো দেখার পরে, শিটটা সলভ করার পরে, তখনই তুমি দেখবা 25টা 26টার উপরে তুমি এমসিকিউ এমনিই পারবা। এখন টেস্টের এমসিকিউতে যদি তুমি 20টা 22টা 25টা 26টা এরভাবে কারেক্ট করে আসতে পারো, তাহলে তুমি মনে করবা এসএসসিতে তুমি এমসিকিউতে 30-এ 30 পাবা, এটা কেউই তোমার আটকে রাখতে পারবে না। বুঝতে পারছো? সো এই হচ্ছে কি আমাদের আজকের সাজেশন অ্যান্ড তোমাদের হচ্ছে গাইডলাইন। তো কি বলছি ভাইয়া, প্রথমে তুমি শিটগুলো ডাউনলোড করবা, তারপর হচ্ছে তুমি শিটগুলো সলভ করবা, প্লাস ক্লাস দেখে যদি শিটগুলো সলভ করো তাহলে সেটা হচ্ছে তোমার জন্য বেস্ট। শিট সলভ করে তোমার টেস্টে আসা প্রশ্নগুলো সলভ করে নিজেকে যাচাই করবা যে ভাইয়া যা শিখাইছি তার ভেতর থেকে তুমি যে আউটকামটা তোমার এই ক্লাসগুলো করার মাধ্যমে যে আউটকামটা তোমার আসছে, সেটা অ্যাপ্লাই করে তুমি টেস্টের বিভিন্ন কলেজের বা স্কুলের টেস্টের প্রশ্নে 25-30 করে পাইতেছো কিনা। ঠিক আছে, 25 থেকে 30-এর মধ্যে পাইতেছো কিনা। যদি পাও তাহলে মনে করবা ভাইয়াও সাকসেস, অ্যান্ড তুমি যে ভাইয়ার ক্লাস দেখে প্রিপারেশন নিচ্ছো তুমিও সাকসেস। বুঝতে পারছো? সো এরকম তুমি করো। এখন তুমি যদি চাও ভাইয়ার পড়ানোর স্টাইল, ওই ক্লাসগুলো দেখে যদি তোমার ভালো লাগে, পড়ানোর স্টাইল ভালো লাগে, তো ওইরকমভাবেই আমাদের টেস্ট পেপার সলভিং কোর্সের একটা সুন্দর প্ল্যান আছে। হ্যাঁ, তো তুমি জাস্ট এখানে আমাদের পদার্থবিজ্ঞান, সাধারণ গণিত, উচ্চতর গণিত 3টা সাবজেক্টে আমি পড়াই। যারা আর্টস কমার্সে আছে শুধু সাধারণ গণিত, আর যারা সায়েন্সে আছে তারা পদার্থবিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত, এই 3টা সাবজেক্টের কম্বো কোর্সে কিন্তু টেস্ট পেপার সলভিং কোর্সে ভর্তি হতে পারো। দুর্দান্ত লেভেলের একটা কোর্স হবে, ভর্তি হওয়ার সাথে সাথে বেসিক ক্লাস সব পেয়ে যাবা এবং টেস্ট পেপার সলভিং এর যে গাইডলাইন প্লাস হচ্ছে টেস্ট পেপারগুলো কিভাবে সলভ করতে হবে, কোন কোন প্রশ্ন সলভ করতে হবে, ওইটার মতো করে কোন কোন প্রশ্ন আছে, ওগুলো সব কিছু সুন্দর করে সাজিয়ে ডিটেলস একটা প্ল্যান আমরা রেডি করছি। তো জানুয়ারির 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, তোমরা 3 মাস চলবে আর কি কোর্সটা। যারা ইন্টারেস্টেড আছো জাস্ট কমেন্ট করো কোর্স প্ল্যান, ভাইয়া তোমাদের ওই ভিডিওটা দিয়ে দিব। যাদের ওই ভিডিওটা ভালো লাগবে, কোর্স প্ল্যান ভালো লাগবে, তারা চাইলে আমার কাছে ভর্তি হয়ে এই 3টা সাবজেক্টে মাস্টার করতে পারো। ঠিক আছে, তো দেখা হবে ভাইয়া পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।